আব্বা জানলে বড় বিষয় হুজুর আম্মা কয় আব্বা কয় আমার না গো এইটাই কেমনি গো কথা কইতারে না আমার মেয়ে 14 জন ছাড়া কয়জন ছাড়া এখন তো 14 জন ছাড়া 1400 আছে 14 জন ছাড়া আমার মেয়ে অন্য কোন পুরুষের সাথে কথা কয় না এই জন্য বলছি বোবা হ্যাঁ আমার মেয়ে 14 জনের দেখা যায় ওই 14 জন ছাড়া আর পৃথিবীর অন্য কোন পুরুষ দেখে নাই এই জন্য বলছি বোবা ওই মা বড় বিশ্বের হুজুরের পেটে রেখেছিলেন রাইখা তাহাজ্জুদ করছেন কোরআন তেলাওয়াত করছেন ঠিকই সন্তান শ্রেষ্ঠ ওলি হইয়া পৃথিবীতে আসে আর বিজ্ঞানীরা প্রমাণ করছে যে সন্তান পেটে নিয়ে মা যা যা করবে সন্তান তার শিক্ষা পৃথিবীতে আসবে আমাদের 1400 বছর পরে হলো দলিল আইসা গেল বিজ্ঞানীদের পক্ষ থেকে যে বড় বিশ্ব হুজুর তাদের কোরআন শরীফ মুখস্থ করে আসে মারহাবা আব্বাজান নবীজি কাঁদতেছে মনে আছে বাবার সে পরে এসে মনে আছে না নবীজি কাঁদতেছে সব শ্রেষ্ঠ সাহাবীরা বলল নেক দিয়া দিলাম কান্দা থামান শেষ পর্যন্ত মা ফাতেমার কাছে গেছে সাহাবীরা নবীজি তো কান্দা থামায় না কারণ আল্লাহ আইন করছে পুলসিরাতের পুল পার না হইয়া একজনও জান্নাতে যেতে পারবে না আমার উম্মত তো ম্যাক্সিমামই গুনাহগার আমার উম্মত এই আইন কেমনে পালন করবে এই আইন মাইনে কেমনে জান্নাতে যাবে মা ফাতেমা ইসাকে আব্বা কি হইছে মাথা মোবারক উঠান নবীজি বলতেছেন ফাতেমা আমার জীবন মোবারকে এত কষ্ট আর কখনো পাই নাই আমার উম্মতের বিরুদ্ধে একটা আইন হয়েছে উম্মত জান্নাতে যাইতে পারবে না পুলসিরাতের পুল না হওয়া পর্যন্ত ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া আইন করছেন আল্লাহ পুলসিরাতের পুল পার হইতেই হবে মা ফাতেমাকে ভাই আবু বকর তালহে না কাম হিয়া ইসমা মানে শোনো কি ফাতেমা কি আমার আব্বার যত মুরব্বী উম্মত কবরে আসবে আমার আব্বা যে কান্না কাঁদতেছে আমার আর ভাল লাগে না মুরব্বী উম্মত গুলারে আব্বার আগে আপনি সুপারিশ করে লয়ে যাবেন আবু বকর সিদ্দিক জান আমি ওয়াদা দিলাম যান আমি ওয়াদা দিলাম হাফিজ সাল্লাল্লাহু বলে দেন মুরব্বিদের চিন্তা তার করতে হবে না আমি মুরব্বিদেরকে জান্নাতে নিয়ে যাব হাসান হোসেনের বাবা আপনি আসেন আমার বাবা যত যুবক উম্মত ইন্তেকাল করবে আপনি যুবক গুলারে আব্বা যেন যুবকদের কোনো টেনশন করতে না হয় এই জন্য যুবক গুলারে আপনি জান্নাতে নিয়ে যাবেন সুপারিশ করে আলী কাজা আমি ওয়াদা দিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা মা ফাতেমা হাসান হোসেনকে ডাক দিলেন হাসান হোসেন আমার আব্বার যত ছোট্ট ছোট্ট উম্মত কবরে যাবে তাদেরকে তোমরা দুই ভাই সুপারিশ করে লয়ে যাইবা আম্মা ওয়াদা দিলাম এখন নবীজি কাঁদতেছেন মা ফাতেমা বলতেছেন আব্বা আমার আপনার যত মহিলা উম্মত আছে সুবহানাল্লাহ যারা কবরে যাবে আম্মা জান খাদিজা মুরব্বী এবং মধ্যবয়সীদেরকে সুপারিশ করে লয়ে যাবো আর আমি এরপরে যুবতীর পরে ছোট পর্যন্ত যত মেয়ে আছে সবাই আমি ফাতেমা লয়ে যাবো নবীজি মুস্কি হাসি দিলেন মারহাবা মুস্কি হাসি নবী জানেন ফাতেমার আবদার আল্লাহ ফিরাবেন না নবীজি জানেন কারণ তাফসীরে আসছে আলেমরা হাফেজরা ছোট শিশুরা সুবহানাল্লাহ ছোট শিশুরা একজন হাফেজ কমপক্ষে 10 জন জাহান্নামী অর্ডার হয়েছে জান্নাতে নিবে আর একজন আলেমের কথাটা কিন্তু আসে না একজন হক্কানি আলেম কমপক্ষে 70 জনকে সুপারিশ করে জান্নাতে নিবে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন সেই কবরে ওই কবরের চিন্তাটাই হয়তো উনি জীবনে কোন জায়গায় শুনছিলেন সিরাজুল ইসলাম বাজানে শুনছিলেন আপনারা শুনছিলেন যার কারণে যে কবরের চিন্তার ওয়াজ আমরা দেব মারহাবা এই কবরের চিন্তার ওয়াজ আমরা দেব এই কবরের চিন্তার মাহফিল হইল অনেকগুলা মানুষ চোখ ভিজছিল আমি দেখেছি এই চোখ ভিজাটা যেন প্রতি বছরই হয় হবে না ইনশাআল্লাহ হ্যাঁ আসে কি হবে ইনশাআল্লাহ প্রত্যেক বছরই করবা তবে আমি কিন্তু বেজার হইছি
আমি খিচুড়ি তাবারকের কথা বলছিলাম, তোমরা বলছো জিলাপি তাবারক। পেস পেসকা সোজা কি রে বেটা, জিলাপি হলো পেস না, তোরা পেসের কাম করো। এই লিগে মনে আমি এই জামে 5 দিনের জামা পরে রয়েছি পেস সোজা। এরা সামনের বছর যেন পেস না হয়, সোজা আমরা পাতলা খিচুড়ি খাম ইনশাল্লাহ। গ্রামে কিন্তু গজল টজল বেশি কমন লাগে, কই গজল তো কমন লাগে না, দেখা যায় কোরআন হাদিসে তো অনেক মজা আছে কথা। আপনারা নিরিবিলি কথা শুনতেছেন, অথচ আমি কিন্তু আসলে বয়স হয়ে যেতেছে, আমি লম্বা আলোচনা করতে আমার জন্য একটু কষ্ট হয়ে যায়। আর আজকে আবার হয়েছে আর এক কষ্ট, বুঝলাম না তোরা আসলে তোকে মাহফিল যেদিন খতমে খাজা করিস তো এইরকম যাতে না হয়। যতবার এই রাজাবাড়ি খানকায় আসি রাস্তায় একটা না একটা গন্ডগোলে হরিয়ে যায়। আজকে হয়েছে ব্যতিক্রম গন্ডগোল। আমি 12:30 কত আশা করছি যে জাকির মিয়ার বাসায় খামো, সন্ধ্যায় খামো, পারভেজের বাসায় 2-3 জায়গায় খামো, যদি সামাই খাওয়াইতে চাই না খাই 1 চামচ খাইলেও খামো। বর্তমানে একটা আশা থাকে না, না জানাইব আমি একটু সামাই খাওয়াবো, না জানাইব একটু চা খাওয়াবো। আমি এই নিয়ত করে রওনা করছি। 5 জন আসার পরে গাড়ি থেকে হুজুর যাইতারি না, কি করতে মারাবা যাইতারি না, মারাবা 5 জনা কি ঘটনা জানলাম না। পরে শুনলাম যে শ্রমিকদের মিছিল মিটিং হইতেছে এবং বেতন বলে বাহি, কয়েক মাসের বেতন বাহি, এরা এই বেতন দিতেছে না, এই জন্য তারা সম্মেলন একটানা 3.5 ঘন্টা আমি এক জায়গায় বসা জাকির বাবার বাসায় এসে কি এর খাওয়া দাওয়া আমি হইয়া বসি, কোন রকম একটু মুখে দিয়ে শুয়ে পড়ছি, আর শরীরে দেয় না, কারণ বয়স বাড়তেছে তো, পাশপাতি পুরান হয়েছে না, কথা পায় না। হ্যাঁ ওটার হাসি লজ্জার কিছু নেই। এই যে গাড়ি কিনছি 2 বছর কয় যেদিকে ইচ্ছা হেদিকে যান, যেদিকে ইচ্ছা হেদিকে যান। আমার গাড়ি প্রথম যখন 2 বছর, এই তো 9 বছর 10 বছর হয়ে গেছে, 2 বছর বা 3 বছর কয় যেমনি ইচ্ছা আপনি বাগানে যান আর সাগরে যান, জেনে যান চান, আমার কোনো নো প্রবলেম। আর এখন সামান্য একটু ভাঙ্গ হইলে কয় আপনার কি একটু মায়া লাগে না, গাড়িতে পড়ে। হ্যাঁ পারে না, মাসপাতি দুর্বল হয়ে গেছে, অনেক দুর্বল হয়েছে। এই কয়েকদিন আগে 25,000 টাকার কাজ করে না, অথচ প্রথম 3 বছরে 25 টাকার কাজও করার লাগে নাই। এই শরীরের বডি। হ্যাঁ আমার সাথে হাইজাম বোঝেনি কে জানে, লং জাম্প হাইজাম, তুমি তো বলে মাস্টার, তুমি তো কোথাও। আমি তো হাইজামও প্রাইজ পেয়েছি, ফার্স্ট প্রাইজ। লং জাম্প মানে ওই যে এই ফাল না, আমাদের সে ফাল পায়, এই ফাল দিয়া আমি এই প্রাইজ পেয়েছি। আর এখন গাড়ি 2টার সময় কই শাহজাহান বাজান দাঁড়া, আমি বর দিয়া উঠি। হ্যাঁ বয়স এমন একটা জিনিস, বয়স এমন একটা জিনিস। অথচ আমি হাইজামে, আমার মাদ্রাসার হুজুর এখনো বেঁচে আছেন, ওনারা সাক্ষী, হাইজামে আমি পাতলা পাতলা ছিল, ছোটকাল থেকেই পাতলা, এখনো পাতলা। কেন বুঝলাম না, এত খাইলাম জীবনে পেট বড় করতে পারলাম না। এই যে একটা দুঃখ আমার মনে, এই আমার পেট ছোট ভালো আব্বা জান জানি আমার কিছু মনে করেন না, কিন্তু মাঝে মাঝে একটু আনন্দ করি আর কি। বাজার মানে আমার আজকে 3.5 ঘন্টা আমি ইয়াতে বসা, শরীর আর দেয় না। তারপরও আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি দোয়ার কাঙ্গালি, যেটা দোয়ার যে কত ফজিলত মিশকাত শরীফে আসছে, যারা দোয়া করে তাদের প্রতি আল্লাহ খুশি হয়, যারা দোয়া করে না একবার স্পষ্ট হাদিস, তাদের প্রতি আল্লাহ বেজার হয়ে যায়। এই জন্য আমরা যাদের কাছে লেখাপড়া করছি, আয় যারা আমার বয়সে তারা বলতে পারবেন, যাদের 50 পার হয়েছে তারা বলতে পারবেন, কি এই এত কবিরাজ আসিল, এত ডাক্তার কি ভাইজান আসিল, এত ডাক্তার ছিল না। আরে মসজিদের হুজুর এত ভালো লেখাপড়া করছে, আমাকে ওস্তাদরা ক্লাস 2 পাস, ক্লাস 1 পাস, আরবি কোন রকম মুখস্থ ভালো করে মানে ভালো করে শুনতে পারতো না, কিন্তু ফু দিলে কাম হয়ে গেছে, ফু দিলে কাম হয়ে গেছে। ডাক্তারের কাছে বেশি যাওয়া লাগে নাই, পানি লিয়ে পাঠিয়ে দিছে, তেল লিয়ে পাঠিয়ে দিছে, ফু দিয়া লইয়া। কেন আজকে আমাদের ফুতে কাজ হয় না? আমাদের ভিতরে সমস্যা ঢুকে গেছে, কথা বলেন না কেন? আমাদের ভিতরে সমস্যা ঢুকে গেছে। 70 বছর 71 বছর জামিয়ার বয়স, কয় বছর? 70 বা 71টা বছর জামিয়া আহমদিয়া সুন্নিয়ার বয়স।
আজ পর্যন্ত জামিয়া নিয়ে আজ পর্যন্ত কেউ কোনো কথা বলতে পারে নাই। আজকে আমার ভাইজানরা ভাইজানদের জন্য বদদোয়া করছি না, আমার ভাইজানরা কি আলতু ফালতু একটা কথা জামিয়ার ব্যাপারে বলে ফেললো। আমার ভাইজানদেরকে আল্লাহ বুঝ দেখ, জামিয়াকে জামিয়ার কাছে থাকতে দেন, কারণ এটা আমাদের একটা মুরব্বী প্রতিষ্ঠান, ঠিক না? যেখান থেকে সবসে আওলা ওয়ালা হামারা নবী আসে, যেখান থেকে আসে আপনি মাওলা কা প্যারা হামারা নবী, যেখান থেকে আসতেছে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, যেখানে আসতেছে নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, কথা হয় না? একটু ভদ্রতা বজায় রাখা উচিত, যেটা সারা বাংলাদেশের যতগুলি কামেল মাদ্রাসা এখন পর্যন্ত আমার জন্মের পর থেকে আমি যখন একটু বুঝি, 27 বছর বয়স আমার, সেইখান থেকে শুনতেছি জামিয়া 10-এর মধ্যে ছিল, এখনো 10-এর মধ্যে, তাদেরকে 10-এর থেকে নিচে নামাইতে কেউ পারে নাই। মাশাআল্লাহ বলে। এর মধ্যে শাসিনা শরীফের দরবার শরীফের মাদ্রাসাটাও আছে, তামিল মিল্লাত আছে, মানে 10-এর মধ্যে। এখন দারুন নাজাতটা একবারে সর্বশ্রেষ্ঠের মধ্যে একটা, আলহামদুলিল্লাহ। আব্বা জান্নারি আমার মাশাআল্লাহ, যিনি বলেছেন গতকালকে নাকি মাশাআল্লাহ খুব খুশি, তাই না? মাশাআল্লাহ। আমি তো তখন তার বলছেন কোন গাড়ি দিছি না রে, কি বলছি? আমার ভাইরা আল্লাহ হেদায়েত নসিব করুন, কারণ জামিয়া সম্মান, জামিয়াকে থাকতে দেন। এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান, এখানে লক্ষ লক্ষ আলেম এখান থেকে মুফাসসির হয়েছে, জামিয়া থেকে মুহাদ্দিস হয়েছে, জামিয়া থেকে মুফতি হয়েছে, আলহামদুলিল্লাহ। আব্বা জান্নারি আমার, হিংসা আমার সাথে আপনার সাথে থাকতেই পারে, আপনার সাথে আমার মত বিনিময় থাকতেই পারে, মতবিরোধ থাকতেই পারে, আপনার সাথে আমার সাথে ঝগড়া ফাসাদ থাকতেই পারে, কিন্তু প্রতিষ্ঠান নিয়ে কোনো ঝগড়া থাকা উচিত না, ঠিক না বাজার? আব্বা জান আব্দুল কাদের জিলানী আল কিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান প্রথম মাসে স্বপ্নে দেখলেন ছেলের কারণে মা হাওয়াকে, মারহাবা। দ্বিতীয় মাসের কালে আসলেন সারা জননী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, মারহাবা। দ্বিতীয় মাসের কালে মা সারার কথা যেহেতু আল্লাহ যে কি পারে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এমনি না তো। দ্বিতীয় মাসের কালে সারা জননী আসছেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, আমাদের মা, তিনি আসছেন। তিনি কিন্তু 100 বছর পরে, 100 বছর বয়স মোবারকে আল্লাহ তাকে সন্তান দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সুখবর, নিউ মেসেজ আসে না রে ইব্রাহিম বাবা, কয় নিউ মেসেজ। মা সারা কয় কি নিউ মেসেজ? কয় আমি বছরের পর বছর সন্তানটা আমরা চাই, কিন্তু ইব্রাহিম বাবার সুন্নাত হলো আবাশশারনাহু বিগুলামিন হালিম, নেক সন্তান আল্লাহর কাছে চাইতে হবে, ওলি আল্লাহ সন্তান চাইতে হবে, কোরআনের ঘোষণা। ইব্রাহিম বাবা বলতেছেন বারবার আবাশশারনাহু বিগুলামিন হালিম, রব্বুল আলামিনের কাছে বারবার আবদার করতেছেন, রব্বুল আলামিন আমাকে নেক সন্তান দাও। নেক সন্তানের শুভ সংবাদ রব্বুল আলামিন দিলেন, আবাশশারনাহু বিগুলামিন হালিমের সংবাদ রব্বুল আলামিন দিয়ে দিলেন। ওই রব্বুল আলামিন পরওয়ারদিগার আলমের কথা শুনে ইব্রাহিম বাবা বললেন, সারারে নিউ মেসেজ। কি মেসেজ? এটা কি আরেকটা কোন ভাষা আছে? কি আরেকটা কি ভাষা? হ্যাঁ, নতুন খবর, নতুন সংবাদ। মাশাআল্লাহ, কি নতুন সংবাদ? তোমার একটা ওলি আল্লাহ সন্তান হবে, আপনি আল্লাহর নবী, আল্লাহর খলিল। মাসবিক, আমি আল্লাহর খলিল। আপনি কি সমস্যা হইল কিনা? কেন? মানুষের মহিলাদের 60-65 তো যায় না, 50-55-এর মধ্যেই তো মানুষেরা সন্তান হইতে চায় না। আমার বয়স 100, আমনে কল কি? আমি তো কই না, কইছে কি? আল্লাহ, আমি কই নাই। কইল কে? রব্বুল আলামিন বলেছে তোমার আল্লাহ সন্তান দিবে। মা সারা কয় আমার বয়স হলো কত? 100। সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি? আল্লাহ পারেনি?
আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর পরে মা সারাকে সন্তান দিলেন। ওই মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান দ্বিতীয় মাসের কালে বড় পিসা হুজুরের আম্মার কাছে রাতে স্বপ্নে আসে। দ্বিতীয় মাসের কালে আসলেন সারা জননী, শোনো 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 মাগো হোসাইনের নয়নমণি, তোমার গর্ভে আছেন যিনি, তোমার গর্ভে আছেন যিনি, ভেদের মালিক হয় যিনি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। তৃতীয় মাসের কালে আসলেন বিবি আসিয়া, শোনো 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 মাগো শোনো তুমি মন দিয়া, তোমার গর্ভে খেলা করে মারে ফতেরি খনি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। 4 মাসের কালে মরিয়ম, পঞ্চমেতে খাদিজা, ষষ্ঠ মাসের কালে আসলেন, ষষ্ঠ মাসের কালে আরে মায়েশা আসিয়া, তোমার গর্ভে আছেন যিনি ওলি কুল শিরোমণি। সুবহানাল্লাহ। আমারে যাই আম্মা জানলা বিবাহ হয় না, ইনশাআল্লাহ হবে। তোমরা শুনে নাও, যারা বউ হয়ে আসছো তোমরা শুনে নাও। বড় বিশ্বাস হুজুরের আম্মা যখন নামাজি হয়ে গেল, নফল নামাজ বেশি বেশি পড়ে, ওয়াক্তিয়া নামাজ একটাও কামাই করে না, নফল নামাজ বেশি বেশি পড়ে, কোরআন তেলাওয়াত করে, আওয়াবিন পড়ে, সালাতুত তাসবিহ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, দুরূদ মিলাদ বেশি বেশি পড়ে। এক এক মাসে এক একজন মহামনীষীরা আম্মা জানলা খবর দিয়ে গেল। কেউ বলল তোমার ছেলে গাউসুল আজম হবে, কেউ বলল তোমার ছেলে কুতুবে রাব্বানী হবে, কেউ বলল তোমার ছেলে ওলিকুল শিরোমণি হবে, কেউ বললেন তোমার সন্তান ওলি আল্লাহদের সরদার হবে। আম্মা জানলা রে, তুমিও যদি সন্তান পেটে নিয়ে কোরআন প্রিয় হয়ে যাও, সন্তান পেটে নিয়ে যদি হাদিস প্রিয় হয়ে যাও, সন্তান পেটে নিয়ে যদি প্রতি রাত্রে একবার হইল ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায়া পড়ে পড়ে তুমি শুয়ে পড়ো, তোমার সন্তান হাবিবের প্রেমিক হয়ে, নূরের নবীর প্রেমিক হয়ে, কবর প্রেমিক হয়ে দুনিয়ার জমিনে আসবে। দুনিয়ার জমিনে আসলে সন্তান, এক সন্তান যদি আসে কি হবে জানো নি? আমার সন্তানের কথা আমি বলবো না, তবে যখন সুজন সহ কাউসার সহ ওরা যখন আমার সহ বিদায় নিতে গেল, আমি কিন্তু সহ্য করতে কষ্ট হয়েছে। আমার ছোট্ট মানুষ বিদায় নেওয়ার, ও এখনো বিদায়ের কি বুঝে। তখন ওর দিকে তাকায় আমি গজল লেখলাম। গজল লেখারও কারণ আছে, ওরা এক একজন এক এক ঘোষণা দিছে। কেউ কইছে 1 লাখ দিব আমার নাম ঢুকাইলে, কেউ কইছে 35,000 দিব, কেউ কইছে বাজান 1 লাখ দিব। এই কথাটা কিরে, আম পাকা দরকার, আম খেরের মধ্যে পাকুক আর ছালার মধ্যে পাকুক, পাকলেই হয়েছে। মাদ্রাসার টাকার দরকার, গজলে যদি আবার নাম দিয়া দিই, এরা যদি টাকা দেয় আমার অসুবিধা কি? পরে একটা গজল লেখলাম গোলাম মোহাম্মদের দেখা, ওদের দিকে তাকে একজনের নাম সুজন, একজনের নাম আলামিন, একজনের নাম শমশের, 3 জনে কয় 2,35,000 দিব। আমি ক্যালকুলিয়া কয় আমার নাম যদি গজলে ঢুকাইয়া দেন, পরে আমি ঢুকাইয়া দিয়েছি মদিনা মদিনা মগো প্রাণের মদিনা, মদিনা ওগো প্রাণের মদিনা, একবার দেখলে ভোলা যায় না। বলো না, দেখলে একবার আবার বলো মদিনা মদিনা ওগো প্রাণের মদিনা, মদিনা ওগো প্রাণের মদিনা, দেখলে একবার না, হায় হায় দেখলে একবার। আল আমিন শমশেদ সুজন আরো অনেক জনে মসজিদে কোবায় তারাবি পড়লো বিদায় দিনে। ভালো লাগছে, শান্তি লাগছে, অন্তর থেকে দোয়া আসছে, ভালো লাগছে, শান্তি লাগছে, অন্তর থেকে দোয়া আসছে, খুশি হইছেন দয়াল রাব্বানা। মদিনা মদিনা ওগো প্রাণের আমার মদিনা, মদিনা ওগো প্রাণের মদিনা, দেখলে একবার। একজনে 1 লাখ দিয়ে বলেছে,
একজনে 25,000 দিয়ে বলেছি, একজনে 20,000 সংসদে 20,000 দিয়ে বলেছি। প্রতিষ্ঠান করে এত ভালোবাসি। আমার লেখায় তো আর একটু গবেষণা করতেছি, মাদ্রাসা কিন্তু টাকা পাইলে এই আমার কাজ। দেখে আসবেন ডিসেম্বরের 3য় বৃহস্পতি শুক্র সবাই দাওয়াত দিয়ে গেলাম। 2 দিন থাকবেন, 6 বেলা খাবেন আর তালিম করবেন, ইবাদত করবেন। আমাকে কোনো বিনিময় দিতে হবে না, বিনিময় দিতে হবে দোয়া। 2 দিনে 6 বেলা খাবেন, আমাকে কোনো বিনিময় দিতে হবে না। বিনিময় একটা আছে, আসার সময় একটু দোয়া করে আসবেন, হুজুরের 50,000 লোকের জায়গা ঢাকায় চাইছে আল্লাহ, এটা দিয়া দিও। আমিন কয়না লাগছে। আব্বা জান্নানি আমার সবাই খবর দিল, তোমার ছেলে গাউসুল আজম হবে, তোমার ছেলে কুতুবে রাব্বানি হবে, তোমার ছেলে হাইকাল সামদানি হবে, তোমার ছেলে গাউসুস সাকলাইন হবে। এক একজন এক এক খবর দিলেন। মারে যদি তোমরা ইবাদত করতে পারো, তোমরা যদি কোরআন তেলাওয়াত করতে পারো, ও যুবক, শুধু আনন্দে, ইসলামে আনন্দের অভাব নাই, ইসলাম শরীয়ত সম্মত আনন্দের অভাব নাই রে বাবা, আনন্দের অভাব নাই। শরীয়ত সম্মত আনন্দ করো। ওলি আল্লাহ সন্তান তোমাকে রব্বুল আলামিন দিবে। একজন ওলি আল্লাহ সন্তানের বাবা হইয়া যদি সিরাজুল ইসলাম বাবার মতো কবরে যাইতে পারো, একজন ওলি আল্লাহর বাবা মা হইয়া যদি কবরে যাইতে পারো, তুমি চলে যাবে, তোমার ইবাদত আর হবে না, কিন্তু সন্তান ইবাদত করতে থাকবে, তোমার কবরে সওয়াব যাইতে থাকবে। বড় বিশ্বাস হুজুরের আব্বা জান বাসর ঘরে গেলেন। কোন ঘরে? প্রথম রাত্রে গেলেন। শ্বশুর কইছে আমার মেয়ে বোবা, শ্বশুর বলছে আমার মেয়ে অন্ধ। বড় বিশ্বাস হুজুরের আব্বা জান আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহি আলাইহি দরজার মধ্যে পাড়া দিলেন। বড় বিশ্বাস হুজুরের আম্মা জান চমৎকার করে সুন্দর চমৎকার মোলায়েম নরম কণ্ঠে কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় বিশ্বাস হুজুরের আব্বা কয়, এই ঘর তো আমার না। বড় বিশ্বাস হুজুরের আব্বা জান কয়, ঘর তো আমার না, বাজার মনে হয় ভুল করছেন। এবার তুই কস কি? আমার মায়ের ঘর আমি চিনি না। কামনে কইছেন, একটা অন্ধ মেয়ে আমার, মুখের জবান নাই কথা, যদি শাদি করো তারে তাইলে ক্ষমা করব আমি। আপনি কইছেন আপনার মেয়ে অন্ধ। এখন এত সুন্দর চোখের রমণী আমি জীবনে কোনোদিন দেখি নাই, এত সুন্দর চমৎকার সালাম জীবনে আমি কোনোদিন শুনি নাই। হবে না কেন? হাসানি হুসাইনি, যে হাসানি হুসাইনের জন্য জান্নাতুল আদন লিফটের 7ম তলা, সুবহানাল্লাহ কয়না দেখছো? জান্নাতের লিফটের 7ম তলা, লিফটের 6 তালা হবে 7, লিফটের 6 তালা হবে 7। ওই 7ম তালায় একটা কনফারেন্স রুম আল্লাহ বানিয়ে রেখেছেন। আমাদের প্রত্যেকের নামে একটা কিনা সোফা বসানো আছে। জোরে কয় না? প্রত্যেকের নামে নামে রাজাবাড়ির নাম সহ, সিরাজুল ইসলাম মিয়া সহ, সিরাজুল ইসলাম মিয়ার ছেলে রাজাবাড়ির, রাজাবাড়ি তো কয় যায় না, অন্য কোনো নাম আছে? রাজাবাড়ি সিরাজুল ইসলাম মিয়ার ছেলে বাবার নাম কি? মোহাম্মদ শ্যামল মিয়া, এই নাম দিয়ে রাখছে। যাক, শ্যামল যেমন একটা ঘটনা ঘটে গেছে দেখছেন। গজলকে আমি লেখি কি খামাহালি দেখি ঘটনা সত্য কিনা। কে বলে 10,000 পারে সে গজল ঘটনা কত তো ঠিকই এই যে আমি যাবো না, তুমি যাবো, তুমি যেহেতু এমনি পীরের মতো সম্মান করো। 10 মিনিট তাইলে তো নতুন গজলটা পাওয়া লাগে। নবীদের নবী আমাদের নবী, সবাই নবীদের সবাই আমাদের। আচ্ছা আচ্ছা, নবীদের নবী কইতেছেন না, যদি কয় চেয়ারম্যানের চেয়ারম্যান আমার বাবাজি, কথা কয় না। আমার মনে হয় একটা জবান বন্ধ থাকবে না, কথা কয় না।
যে আমার বাপ শুধু চেয়ারম্যান না, চেয়ারম্যান গো চেয়ারম্যান, মারহাবা কয় না? খুশি লাগবে না রে? খুশি লাগবে। নবীদের নবী আমার নবী, এরা সে না পড়লো গুনগুনাইতে বলে, ঠিক নিয়ে। এইবার এই বছরের হাদিয়া, এই বছরের রমজানে কাউসারও গেছিল, সুজনও গেছিল। এই বছরের রমজানের হাদিয়া আপনাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এই বাজানদের জন্য, আমার নিজের তারাক্কির জন্য আল্লাহ যেন আমাকে দয়া করে আপনাদের সহ আমিন। মুহাব্বতের রমজানের 17ই রমজান বদর দিবস, রওজা শরীফের সামনে ওরাও ছিল, ওরা পিছনে বসাই ছিল। আমি লেখা শুরু করলাম, নবীদের নবী নবী সবাই নবীদের নবী আমাদের ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে। নবীর কাছে ডেকে বলে উহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। পাহাড় গেল ফেটে পাইতে নবী সবাই, পাহাড় গেল ফেটে পাইতে নবী। সাথে ছিলেন আবু বকর সাহাবী, সবাই সাথে ছিলেন আবু বকর সাহাবী। নবীর যখন দুইটা দাঁত মোবারক শহীদ হয়ে গেল, দাঁত মোবারক ভেঙে গেল, মাথা মোবারকের মধ্যে লোহার কোড়া ঢুকে গেল। সৌদি আরবের মানুষ নবীকে চিনে না। উহুদ পাহাড় থেকে বলে, নবী গো আমি আপনাকে চিনি, আমি জানি আপনি যদি না হইতেন আমি উহুদ পাহাড় হইতাম না। আপনি যদি না হইতেন গো নবী আমি উহুদের ময়দান জানি, আমি উহুদ পাহাড় জানি, আমি সৃষ্টি হইতাম না। আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবীকে উহুদ পাহাড় বললেন। সৌদি আরবের মানুষ আপনাকে চিনে নাই। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে চিনি, যার সাথে উমরায় যাবেন, যার সাথে হজে যাবেন, আমার এই কথাটা বলবেন। কলিউল্লাহ হুজুর বলছেন উহুদ পাহাড় নাকি আমার নবীর জন্য ফেটে গিয়েছিল, ওই জায়গাটা একটু দেখান। সেই 1400 বছর আগে উহুদ পাহাড়, পাথরের পাহাড়, যে পাহাড়টা 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ। এই উহুদ পাহাড় কয় নবী আমি আপনাকে ভালোবাসি, আমি নিজের থেকে ফেটে গেলাম, আপনি আমার মধ্যে ঢুকে যান। পাহাড় নবীকে চিনল, অথচ আশরাফুল মাখলুকাত পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষ, মানুষ আমার নূরের নবীরে চিনল না। অথচ রব্বুল আলামিন বললেন ওয়াখলিকাল ইনসানু দাঈফা, পাঁচবারের প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত। আল্লাহ বললেন ওয়াখলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আমি আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছি। এটা বলল পাঁচবারায়, বলল পারায় বললেন ওয়ালাকাদ কাল্লামনা বানি আদম, এই দুর্বল গুলারই আমি শ্রেষ্ঠ জাতি বানাইছি। ফেরেশতারা কয় আল্লাহ সামান্য ইনজুরি হইলে মানুষ খেলতে পারে না, এরা তো খেলার মাঠে আসতে পারে নাই, জিতবো কেমনে? আমার রব্বুল আলামিন পাগলা ফেরেশতারা শুনে নাও, এই মানুষগুলি কোনোদিন শ্রেষ্ঠ হতো না, কোনোদিন জিততো না। তাহলে জিতলো কেমনে, এরা শ্রেষ্ঠ হইল কেমনে? তুমি কইলা পাঁচপাড়া এরা দুর্বল, দুর্বল হইলে তো খেলাইতেই পারে না, জিতবো কেমনে? আমার আল্লাহকে এরা খেলার লাগে না, খেলার সারে জিততে গেছে কেমনে গো? আমার 2 পারার 2 পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে রব্বুল আলামিন বললেন সূরা বাকারায়, কামা আরসালনা ফীকুম রাসূলা, এরা কোনদিন শ্রেষ্ঠ হতো না, কিন্তু আমার হাবিব এই জাতির মধ্যে প্রেরিত হয়েছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, সকল সুন্নি দরবার শরীফ, সকল সুন্নি দরবার শরীফ জিন্দাবাদ। এই জন্য আমি লিখলাম রমজানের 17 রমজান মদিনা শরীফে, পাহাড় গেল ফেটে পাইতে নবী, বলো পাহাড় ফেটে পাইতে নবী, সাথে ছিলেন আবু বকর সাহাবী, বলো সাথে ছিলেন আবু বকর সাহাবী।
জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। মারহাবা কয় না? দেখছেন যে পাহাড়কে আজকে নূরের পাহাড় বলে, জাবালে নূর বলে। জাবাল মানে পাহাড়, নূর মানে নূরের পাহাড়। এই পাহাড়ের নাম ছিল জাবালে হেরা, মানে হেরা পাহাড়। নবী যতদিন এই পাহাড়ে যায়নি ততদিন পাহাড়ের নাম হেরা পাহাড় ছিল। আমার একটা গজল আছে, হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন রব্বি হাবলি উম্মতি যে বলেছেন, চোখের পানিতে বুকু যার ভেসেছেন। পাক নবীজি রসুল দেখে বনের পশু, হায়রে মুখে খানা দানা লয় না, আমরা মানুষ হইয়া তারে চিনি না। এই হেরা পাহাড় নিয়ে একটা গজল আমার আছে। এই পাহাড়ের নাম আসলে হেরা পাহাড়। নবীজি দিন এই পাহাড়ে গেলেন, একটানা 40 দিন 40 রাত থাকলেন, কম বেশি মোনাকাবা মুশাহাদা করলেন, প্র্যাকটিক্যাল নামাজ পড়লেন। নামাজ আরো অনেক পরে ফরজ হয়েছে, নবীজি নামাজ ফরজ হওয়ার আগে নামাজ পড়ে। মারহাবা কয় না? আর সান্দুর গপ হে নবী বলে আর মতো নামাজ ফরজ হওয়ার পরে নবী নামাজ পড়ে, ফরজ হওয়ার আগে। নবী কয় বেড়া আমি প্র্যাকটিক্যাল নামাজ। মারহাবা কয় না? নামাজ আরো অনেক পরে ফরজ হয়েছে। রাসালাত প্রকাশের আরো 11 বছর 5 মাস 15 দিন পরে নামাজ ফরজ। 11 বছর 5 মাস 15 দিন আগে কয় নামাজ পরে আইব, নামাজ আগে আমার তুমি দেখ। কি বুঝলেন? সেই নবী আপনাদের গজল দিছে, তাহাইতে থাকো, গজল করতে থাকি। টাকা আসলে দিছে কিনা অ্যাকাউন্টে জমা হয়েছে নি? 10 টোটাল 21,000 আগে ছিল 10,000, এখন হয়েছে আরো 10, 11 আর 10 কত হয় না? দেখছেন আল্লাহর হাবিবের শানের কত দাম। এটা বাংলা টাইলসের ব্যবসা করে। কিসের ব্যবসা? রোজায় গেছে, রোজা না? রোজা গেল তো তোমাদের সাথে? রোজায় গত বছরও গেছে রোজায়, এইবারও বাজান আমি আবারও যাবো। এখন আবার জিগে উত্তরে আমি নরসিংদী বাড়ি, নাম কইতাম না, হ্যাঁ আমি আবারও যাবো। আমি আবার যাবি কা? নবীর নামে এত মধু, হাবিবের নামে এত মধু, খাইলে মধু পোড়ায় না আমার মন হইয়াছে গো দে। হাই 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 হাই, কিরে 2 বার গেছ, তোর আর যাওয়া লাগে? কয় আমার মন তো মানে না, মানে না। মানে না কেন মানে না তা বুঝতে না। মারহাবা কয় হবে, হ্যাঁ পাগল হয়ে যাও, পাগল হয়ে যাও। আব্বা জানের গজলটা, জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, বলো চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর। আমি কিন্তু আইতাছি নভেম্বরের 19 তারিখে শুনাইতে, 18 তারিখে 18 নভেম্বরের 18 এই হাজি মুস্তফা সাহেব উঠে গেছে, চাকরিতে গেছে খাবার দিয়ে। আমার গেছে গা জাবালে হেরা, নামাজ ছিল জাবালে হেরা, হইয়া গেল জাবালে নূর, নূরের নবীর কারণে। মারহাবা। জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, সবাই চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, বলো চাঁদের চেয়েও বেশি সুন্দর নবীদের নবী আমাদের নবী, সবাই নবী নবী আমাদের নবী। হাত লাড়াও নবীদের নবী আমাদের
লাইট জ্বালাও নবীদের নবী আমাদের নবী ভালোবাসেন যাকে জাহানের সবই বলো ভালোবাসেন যাকে সবাই লাইট জ্বালাও না বেলা ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায় বাজারের কাফনের কাপড় দিবেন না আমায় নবীজিকে মা খাদিজা কয় ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায় বাজারের কাফনের কাপড় দিবেন না আমায় জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি নবী জুব্বা মোবারক কাফন দিবেন আমারও যে চিনেছে সে পেয়েছে নূরের নবী বলো যে চিনেছে সে পেয়েছে উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই আর কিছু দরকার নাই মোদের শুধু নবী চাই আম্মা জান 9 জন বা 11 জন বা 13 জন মতান্তরে যাই আছিল আম্মা জান আয়েশা কাঁদতেছেন আর বলতেছেন যে নবী যেদিন পর্দা করবেন রওজা মোবারকে যাবেন আমাদের ঘরে কিছু থেকে কিছু ছিল না খাবারের যদি কুফি জ্বালানোর জন্য ল্যাম্প জ্বালানোর জন্য যদি তৈল থাকতো আমরা অন্ধকারে বসে থাকতাম আমরা তৈল দিয়ে ল্যাম্প জ্বালাইতাম না কেন মা আমাদের এত ক্ষুধা ছিল যদি বাতি জ্বালানোর জন্য তেল থাকতো তাইলে আমরা তেলগুলি কেরোসিন গুলি পানি হিসাবে খেয়ে ফেলতাম কিন্তু তারপর মানুষকে ঘোষণা দিয়ে জানিয়েছি আর কিছু দরকার নাই মোদের শুধু নবী চাই বলো আর কিছু দরকার নাই মোদের শুধু তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি বলো তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি এখন আমি হাতে দেবেন হলেই তো উঠাইতে মনসে আশা করি তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি বলো ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী বলো চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী বলো চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী হায় হায় চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী চাঁদের চেয়েও বেশি সুন্দর আমার ছেলের কান্না দেখে ছোট্ট মানুষ ওদের কান্না দেখে এই গজলটা পরে আমি লিখছি যে ওরা খালি একা পাগল আমার জান্নাতে এরকম পাগল ছিল কিচ্ছু দরকার নাই শুধু নবী চাই আল্লাহকে নবী যেহেতু চাইছে তা তোদের ব্যাপারে একটা ঘোষণা দিয়ে দিকে কি ঘোষণা ইয়া লিসাআন নবী লাস্তুন্না কাহাদিন মিনান নিসা 22 পারার দ্বিতীয় আয়াত 22 পারার প্রথম পৃষ্ঠার দ্বিতীয় আয়াত রব্বুল আলামিন বলতেছেন হে নবী পত্নীগণ শুনে নাও তোমরা কিন্তু অন্য কোন নারীদের মতো নও শান্তর বাপের দিকে নবী বলে এর মতো কার বাপ শান্তর বাপ শান্তর বাপের নবী হার মতো আল্লাহ বলতেছে নবীর স্ত্রীরাই তো অন্য কোন স্ত্রীর মতো না ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিন মিনান নিসা নবীর কারণে নবীর স্ত্রী অন্য কারো মতো নয় আর নবী বলে হাবো মতো আল্লাহ একবারে ভাইজানদেরকে আল্লাহ বুঝ দেখ গালি দিছি ভাইজান বলছি না ভাইজানদেরকে আল্লাহ ওই যে দেখেন কথা একটা কইছে পরে ক্ষমাও চাইছে কারণ ঠিক করে নাই ঠিক করে নাই কি এটা কি কোন আপনার আছে নাকি কি এটা তোমার মুখে সুন্দর লাগে এটা তোমার একবার দিদার দেখাও নূর নবীজি তোমায় পরাণ ভরে আমি দেখব একবার দিদার দেখাও নূর নবীজি
তোমায় পরাণ ভরে ও তোমায় মন ভরিয়া আমি দেখব তোমায় মন ভরিয়া আমি দেখব ও মনের স্বাদ মিটায়া তোমায় দেখব একবার দিদার দেখাও নূর নবীজি তোমায় পরাণ ভরে আমি দেখব ও তোমায় সারা জীবন ভালোবাসবো নবীজি সারা জীবন ভালোবাসবো ও ভালোবাসতে বাসতে আমি মরবো একবার দিদা দেখাও নূর নবীজি তোমায় পরাণ ভরে আমি দেখব একবার দিদার দেখাও নূর নবীজি তোমায় পরাণ ভরে আমি দেখব ও ওলিউল্লাহ যেদিন তোমায় পাবো আশিকি পাগলায় যেদিন তোমায় পাবো ও চিরদিনের জন্য ধন্য হব একবার দিদার দেখাও নূর নবীজি তোমায় পরাণ ভরে আমি দেখব বড় বিশ্রাম হুজুর আব্বাকে ঘর আমার না মনে আছে আমি এই ঘরে ঢুকবো না কয় কেন রে আপনি কইছেন আপনার মায়া কানা আপনি কইছেন আপনার মায়া বোবা এদি কথা কয় শুধু কথাই কয় না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু সুবহানাল্লাহ মানুষের বাড়ি যায় আমি আমরা সবাই আমি আপনাদের লোক আছি মিয়া সাহেব আসো কয় না মানুষ কয় না রে এই লাল সাহেব আসো শ্যামল মিয়া আসো নবীজি কয় না এইটা সুন্নত তরিকা নয় সুন্নত তরিকা হলো তুমি শ্যামল মিয়ার বাড়িতে গেছো ধন মিয়ার বাড়ি গেছো কাজল মিয়ার বাড়ি গেছো তুমি কাজল মিয়া কইরা ডাক দিবা না তুমি ডাক দিবা কি বইলা জানো না কি বইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তিনবার ডাক দিবা তিনবার সালাম দিবা যদি তিনবার একবার আওয়াজ না আসে তাইলে বুঝবা মালিক নাই তুমি চলে যাও গিয়া এখন যদি বলে যে পুরুষ নাই কথা কথা আল্লাহ মানুষদেরকে হেদায়েত নসিব করুন আমার নবী বললেন তিনবার সালাম দেওয়ার পরে যদি জবাব না আসে বুঝবা পুরুষ নাই চলে যাইবা তাই নবীজি এক সাহাবীর বাড়ি গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাহাবী সালামের জবাব দিছে কিন্তু নবীজির কান মোবারকে যেন আওয়াজটা না যায় এরকম আস্তে আস্তে নবীজি দ্বিতীয়বার বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাহাবী জবাব দিয়েছেন কিন্তু নবীজির কান মোবারকে যেন আওয়াজটা না যায় তৃতীয়বার বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জবাব দিয়েছে কিন্তু কান মোবারকে যেন আওয়াজটা না যায় আস্তে আস্তে জবাব দিয়েছে নবীজি চলে যাচ্ছেন সুন্নাত নিয়ম নবীজি চলে যাচ্ছে সাহাবী দরজা খুলে দৌড়ে কত উমরে জয়রা ধরে আমাকে ক্ষমা কইরা দেন আমাকে কেন ক্ষমা ভাই তিনবারই সালাম শুনছি কিন্তু জবাব আস্তে আস্তে দিছি যেন আপনার কান মোবারক পর্যন্ত আওয়াজ না আসে কারণ কি ভাই এই জবান মোবারকে আমার জন্য দোয়া করতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এইটা আশিকের দোয়া না মাওলানা নাম কি মুখলিসুর রহমান মাওলানার দোয়া না বাবার নাম কি বলে গেছে নাজিমউদ্দিন মাওলানার দোয়া না স্বয়ং রহমাতুল আলামিনের দোয়া তোমার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক যদি আমি প্রথমবারই সালামের জবাব দিতাম আপনি দ্বিতীয়বার সালাম দিতেন না দ্বিতীয়বার দোয়া করতেন না দ্বিতীয়বার যদি শুনে শুনে সালামের জবাব দিতেন তৃতীয়বার দিতেন না আমি চাইছিলাম আপনি দিতে থাকবেন কারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনার জবাব মোবারকের দোয়া আমার জন্য এই জন্য তিনবার বেয়াদবি করছি উদ্দেশ্য ছিল ভালো আমার সিনা মুবারকা মারহাবা করতে আমরা জানলে বড় বিষয় হুজুর আম্মা কয় আব্বা কয় ঘরটা আমার না এবারে গো এইটাই কেমনি গো
কথা কইতারে না আমার মেয়ে 14 জন ছাড়া। কয়জন ছাড়া? এখন তো 14 জন ছাড়া 1400 আছে। 14 জন ছাড়া আমার মেয়ে অন্য কোন পুরুষের সাথে কথা কয় না। এই জন্য বলছি বোবা। হ্যাঁ, আমার মেয়ে 14 জনে দেখা যায়, ওই 14 জন ছাড়া আর পৃথিবীর অন্য কোন পুরুষ দেখে নাই। এই জন্য বলছি বোবা। ওই মা বড় বিশ্বের হুজুরের পেটে রেখেছিলেন, রাইখা তাহাজ্জুদ করছেন, কোরআন তেলাওয়াত করছেন, ঠিকই সন্তান শ্রেষ্ঠ ওলি হইয়া পৃথিবীতে আসে। আর বিজ্ঞানীরা প্রমাণ করছে যে সন্তান পেটে নিয়ে মা যা যা করবে, সন্তান তার শিক্ষা পৃথিবীতে আসবে। আমাদের 1400 বছর পরে হলো দলিল আইসা গেল বিজ্ঞানীদের পক্ষ থেকে যে বড় বিশ্ব হুজুরদের কোরআন শরীফ মুখস্থ করে আসে। আব্বাজান নবীজি কাঁদতেছে, মনে আছে? বাবার সে পরে এসে মনে আছে না? নবীজি কাঁদতেছে, সব শ্রেষ্ঠ সাহাবীরা বলল নেক দিয়া দিলাম, কান্দা থামান। শেষ পর্যন্ত মা ফাতেমার কাছে গেছে সাহাবীরা, নবীজি তো কান্দা থামায় না, কারণ আল্লাহ আইন করছে পুলসিরাতের পুল পার না হইয়া একজনও জান্নাতে যেতে পারবে না। আমার উম্মত তো ম্যাক্সিমামই গুনাহগার, আমার উম্মত এই আইন কেমনে পালন করবে, এই আইন মাইনে কেমনে জান্নাতে যাবে? মা ফাতেমা ইসাকে, আব্বা কি হইছে? মাথা মুবারক উঠান। নবীজি বলতেছেন, ফাতেমা আমার জীবন মুবারকে এত কষ্ট আর কখনো পাই নাই। আমার উম্মতের বিরুদ্ধে একটা আইন হয়েছে, উম্মত জান্নাতে যাইতে পারবে না পুলসিরাতের পুল না হওয়া পর্যন্ত। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আইন করছেন আল্লাহ, পুলসিরাতের পুল পার হইতেই হবে। মা ফাতেমাকে, ভাই আবু বকর তাল হে না কাম হিয়া ইসমা, ইসমা মানে শোনো। কি ফাতেমা? কি আমার আব্বার যত মুরব্বী উম্মত কবরে আসবে, আমার আব্বা যে কান্না কাঁদতেছে আমার আর ভাল লাগে না। মুরব্বী উম্মত গুলারে আব্বার আগে আপনি সুপারিশ করে লয়ে যাবেন। আবু বকর সিদ্দিক, যান, আমি ওয়াদা দিলাম, যান, আমি ওয়াদা দিলাম। হাবিবকে বলে দেন মুরব্বীদের চিন্তা তার করতে হবে না, আমি মুরব্বীদেরকে জান্নাতে নিয়ে যাব। হাসান হোসেনের বাবা, আপনি আসেন। আমার বাবা যত যুবক উম্মত ইন্তেকাল করবে, আপনি যুবক গুলারে, আব্বা যেন যুবকদের কোনো টেনশন করতে না হয়, এই জন্য যুবক গুলারে আপনি জান্নাতে নিয়ে যাবেন সুপারিশ করে। আলী কাজা, আমি ওয়াদা দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা হাসান হোসেনকে ডাক দিলেন, হাসান হোসেন আমার আব্বার যত ছোট্ট ছোট্ট উম্মত কবরে যাবে তাদেরকে তোমরা দুই ভাই সুপারিশ করে লয়ে যাইবা। আম্মা ওয়াদা দিলাম। এখন নবীজি কাঁদতেছেন, মা ফাতেমা বলতেছেন, আব্বা আমার আপনার যত মহিলা উম্মত আছে সুবহানাল্লাহ যারা কবরে যাবে, আম্মা জান খাদিজা মুরব্বী এবং মধ্যবয়সীদেরকে সুপারিশ করে লয়ে যাবো, আর আমি এরপরে যুবতীর পরে ছোট পর্যন্ত যত মেয়ে আছে সবাই আমি ফাতেমা লয়ে যাবো। নবীজিকে মুস্কি হাসি দিলেন, মারহাবা, মুস্কি হাসি। নবী জানেন ফাতেমার আবদার আল্লাহ ফিরাবেন না, নবীজি জানেন। কারণ তাফসীরে আসছে আলেমরা, হাফেজরা, ছোট শিশুরা, সুবহানাল্লাহ, ছোট শিশুরা, একজন হাফেজ কমপক্ষে 10 জন জাহান্নামী অর্ডার হয়েছে জান্নাতে নিবে, আর একজন আলেম, আলেমের কথাটা কিন্তু আসে না, একজন হক্কানি আলেম কমপক্ষে 70 জনকে সুপারিশ করে জান্নাতে নিবে। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন সেই কবরে। ওই কবরের চিন্তাটাই হয়তো উনি জীবনে কোন জায়গায় শুনছিলেন, সিরাজুল ইসলাম বাজানে শুনছিলেন, আপনারা শুনছিলেন, যার কারণে যে কবরের চিন্তার ওয়াজ আমরা দেব। মারহাবা, এই কবরের চিন্তার ওয়াজ আমরা দেব। এই কবরের চিন্তার মাহফিল হইল, অনেকগুলা মানুষ চোখ ভিজছিল, আমি দেখেছি। এই চোখ ভিজাটা যেন প্রতি বছরই হয়, হবে না ইনশাল্লাহ? হ্যাঁ, আসে কি হবে ইনশাল্লাহ? প্রত্যেক বছরই করবা। তবে আমি কিন্তু বেজার হয়েছি, আমি খিচুড়ি তাবারকের কথা বলছিলাম, তোমরা বলছো জিলাপি তাবারক, জিলাপি হলো পেস না,
তোরা পেসের কাম করো এই লিগে মনে আমি এই এই জামে 5 দিনের জামে পরে রয়েছি পেস সোজা এরা সামনের বছর যেন পেস না হয় সোজা আমরা পাতলা খিচুড়ি খাম ইনশাল্লাহ